আচ্ছা, আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা ডোমেন রেঞ্জ বের করা শিখবো। তো এটা হলো মডুলাসের। মডুলাসেরটা কিভাবে বের করব? এখানে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি, আর হচ্ছে মডুলাস দেওয়া। তো আমরা এটা এই ম্যাথটা করার আগে হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হলো, আমরা জানি যে মডুলাসের মান আহ, এখানে প্লাস মাইনাস দুইটাই হয়, তাই না? তো কখন প্লাস হয় কখন মাইনাস হয়? যদি এখানে যেমন হচ্ছে আমরা এর মডুলাসটা হচ্ছে দেখতেছি একবার পজিটিভ, এর মডুলাস দেখতেছি হচ্ছে একবার নেগেটিভ, তাহলে কখন প্লাস আর কখন মাইনাস? এটা পজিটিভ তখনই হবে যখন এর মানটা শূন্যের সমান বা শূন্য অপেক্ষা বড়। ঠিক আছে? আর এর মানটা এর মডুলাস তখনই হচ্ছে নেগেটিভ হবে যখন এর মানটা কি হবে, শূন্য অপেক্ষা ছোট। আমাদের এই দুইটা শর্ত যদি হচ্ছে আমরা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে এখানকার ম্যাথ করা কিছুই না। তো আমরা হচ্ছে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি। তো আমরা হচ্ছে শুরুতে এখানে কি করে নিতে পারি, এই যে এখানে হচ্ছে আমি ফাংশনটা হচ্ছে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এখানে আমাদের ফাংশনটা এখানে আছে এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি। তো আমরা হচ্ছে এখানে দুইটা উৎপাদক আছে, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি। তো আমরা শুরুতে হচ্ছে এক্স প্লাস থ্রির যদি এখানে সমাধান বের করি, তাহলে কি হবে, প্লাসটা ওই পাশে গেলে মাইনাস, তাহলে এক্স এর একটা ভ্যালু হবে এক্স মাইনাস থ্রি। আর এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু হচ্ছে, যদি এখানে যদি একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, থ্রি হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে এক্স এর দুইটা ভ্যালু পাইতেছি, একটা হচ্ছে মাইনাস থ্রি আর একটা হচ্ছে ওয়ান পাইছি। এখন এক্স এর মান যদি হচ্ছে এই যে এখানে মাইনাস থ্রি আর ওয়ান, তাহলে এখন আমরা যদি সংখ্যা রাখায় বসাই, তাইলে হচ্ছে এই পাশে এটা যদি হচ্ছে এটার ভ্যালুটা যদি থ্রি হয়, তাহলে তার বাম পাশের ভ্যালুগুলা কি হবে, এই যে এই পাশের ভ্যালুটা, এই যে এই পাশের ভ্যালুটা কি হবে, মানে আমি যত বামে যাব তত কি হবে, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, এদিকে হচ্ছে মানে মানে ঋণাত্মক সংখ্যার পরিমাণটা বাড়তে থাকবে। আর হচ্ছে যে এই যে এই পাশের যে ভ্যালুটা আছে, এদিকে কি হবে, যে মাঝখানে যে এরিয়াটা, সেটা হবে কি মাইনাস থ্রি থেকে ওয়ান এর মাঝখানে। তার মানে এখানকার ভ্যালু গুলো হবে এই দুইটার মাঝখানে, মানে মাইনাস থ্রি আর ওয়ান এর মাঝখানের যে পয়েন্ট গুলো আছে সেটা হবে। ঠিক আছে? আর পরেরটা এই যে এটা, এই যে এটার ভ্যালুটা কি হবে, যদি এখানে এটা ওয়ান, তাহলে হচ্ছে পরের গুলা কি হবে, পরের যে পয়েন্ট গুলো হবে সেটা হবে এক অপেক্ষা বড়। এখন এখানকার হুম, এখন এখন এই যে এখানকার হচ্ছে আমি কি করছি, এখানে হচ্ছে সংখ্যা রেখায় এই এরিয়াটা হচ্ছে আইডেন্টিফাই করতেছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে থ্রি। তো আমার এই পাশের যে এরিয়াটা ব্যবধিটা, সেটা হলো কি হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস ফোর। তো আমি হচ্ছে এখানে প্রথম ব্যবধিটা নিলাম, যে এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস থ্রি, মানে মাইনাস থ্রি কিন্তু নিই নাই, মানে এক্স ইজ ইকুয়াল টু থ্রি এই ভ্যালুটা কিন্তু নেই নাই। তাহলে হচ্ছে এখানে কিন্তু জাস্ট মানে মাইনাস থ্রির বামে যত পয়েন্ট আছে, যত আহ ইয়ে আছে, বাস্তব সংখ্যা আছে, আমরা সবগুলো হচ্ছে নিছি, কিন্তু শুধুমাত্র তিনকে, মাইনাস থ্রি কে কাউন্ট করি নাই। সো আমি পরবর্তী যে ব্যবধিটা, অবশ্যই থ্রি কে হচ্ছে এখানে কাউন্ট করতে হবে। তাহলে এখানে পরের যে ব্যবধিটা সেটা শুরু হবে থেকে মাইনাস থ্রি থেকে, মানে মাইনাস থ্রি, মাইনাস টু, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান, শূন্য। এরপরে দেখো, এই যে দেখো এখানে হচ্ছে কি হবে, পরের যে এরিয়াটা, পরের যে হচ্ছে আমার এখানে পয়েন্টটা, সেটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে মাইনাস থ্রি থেকে শুরু হবে, হইতে 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 ওয়ানের আগ পর্যন্ত, ওয়ানের আগ পর্যন্ত হবে পয়েন্ট নাইন নাইন, পয়েন্ট নাইন, এরকম পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে ওয়ান এর আগ পর্যন্ত আইসা থামবে। তো যেহেতু এখানে আমি ওয়ান কে নিই নাই, তাহলে পরের ব্যবধিটা কি হবে, ওয়ান থেকে শুরু হয়ে একদম অসীম সংখ্যা না, দুই, তিন, চার, পাঁচ, ছয়, দশ, বিশ, একশো, এরকম হবে। তাহলে আশা করি হচ্ছে এখানকার ব্যবধি কিভাবে নিছে আমরা হচ্ছে বুঝতে পারছি। তাহলে এখন আমরা হচ্ছে তিনটা কেসই হচ্ছে আমার এখানে দেখাইতে হবে, যে আমরা তিনটা ব্যবধি পাইছি, যে এক্স এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে কি হবে। এখন দেখো, এক্স এর মান যদি মাইনাস থ্রি হয়, তার মানে হচ্ছে আসলে এক্স এর ভ্যালুটা কি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মানে যত বড় মাইনাস একশো, এরকম একটা নাম। তাহলে এখানে আমাদের দুইটা উৎপাদক ছিল, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি। তো এখানে এক্স এর ভ্যালুটা যদি মাইনাস তিন অপেক্ষা ছোট হয়, তাহলে মাইনাস তিন অপেক্ষা ছোট একটা সংখ্যা কি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, তুমি যে কোনো মানে মানে এক্স এর ভ্যালুটা মাইনাস এক্স এর ভ্যালুটা মাইনাস তিন অপেক্ষা ছোট যে কোনো একটা নাম্বার তুমি চিন্তা করো, তাহলে হচ্ছে মাইনাস ফোর হইতে পারে। তাহলে মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস ওয়ান কত হয়, মাইনাস ফাইভ। তাহলে মাইনাস ফাইভটা হচ্ছে কি শূন্য অপেক্ষা ছোট না? তাহলে এখন দেখো, একটু আগে হচ্ছে যে আমি আমি দেখাইলাম তোমাদেরকে যে এই যে
মডুলাস অফ এ, এটা মানে এটার ভ্যালুটা হচ্ছে মাইনাস এ হবে কখন? যখন এর ভ্যালুটা, এর মানটা হচ্ছে শূন্য অপেক্ষা ছোট। তাহলে হচ্ছে এবার আমরা মূল পড়ায় আসি। এই যে এখানে হচ্ছে, তাহলে হচ্ছে আমি দেখতেছি কি, এই যে এক্স মাইনাস ওয়ান, এটার ভ্যালুটা কি শূন্য অপেক্ষা ছোট। তার মানে এটার মডুলাসটা কি হবে? মাইনাস। অবশ্যই এখানে মাইনাস হবে, প্রশ্ন মানে পজিটিভ আসার প্রশ্নই আসে না। এবার হচ্ছে আমরা এক্স প্লাস থ্রি বেলায় দেখি। তো এক্স এর ভ্যালু যেহেতু হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফাইভ, যে কোনো নাম্বার আমরা চিন্তা করতে পারি। তাহলে এক্স এর ভ্যালু যদি মাইনাস ফোর হয়, মাইনাস ফোর আর প্লাস থ্রি, তাহলে মাইনাস ফোর থেকে তিন গেলে কত? মাইনাস ওয়ান, যেটা হচ্ছে শূন্য অপেক্ষা ছোট। তাহলে যেহেতু এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এটার মডুলাসটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমাদের মূল ফাংশনটা কি ছিল? এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার এই এক্স, এই যে এটা ছিল মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থ্রি। তাহলে এই যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, এটার হচ্ছে ভ্যালু আমরা কি পাইছি? এটার ভ্যালুটা হচ্ছে আমরা কি পাইলাম? মাইনাস এক্স মাইনাস ওয়ান। মানে এই যে এখানে জাস্ট মানটা বসাই দিছি। তাহলে মান বসায় ক্যালকুলেশন করলে এখানে এফ অফ এক্স এর ভ্যালুটা এটা আসে। যেখানে ক্যালকুলেশন করা আছে তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের একটা কেস শেষ। এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্যবধিতে আসি। সেকেন্ড ব্যবধিটা হচ্ছে কি, এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস তিন থেকে শুরু হবে, কিন্তু হচ্ছে এক অপেক্ষা, মানে মাইনাস তিন থেকে শুরু হইতে হইতে কতটুকু পর্যন্ত আসবে? এক অপেক্ষা ছোট। তো মাইনাস তিন থেকে শুরু যেহেতু হবে, তার মানে এখানে মাইনাস থ্রি কে অবশ্যই কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে এখানে আহ মানে মাইনাস থ্রি কাউন্ট করি, তাহলে মাইনাস থ্রি আর প্লাস থ্রি, তাহলে এক্স এর ভ্যালু যদি মাইনাস থ্রি হয়, তাহলে মাইনাসে আর প্লাসে কত হয়? শূন্য হয়ে যায়। এই জন্যই হচ্ছে বলতেছে যে এক্স প্লাস থ্রির ভ্যালুটা এখানে কি হইতে পারে? এখানে অবশ্যই শূন্য হইতে পারে, যে ইকুয়াল, এই যে চিহ্নটা আছে, এই যে ইকুয়াল চিহ্ন। ওকে। আচ্ছা। আচ্ছা। তো আচ্ছা, এখন এখানে বলতেছে কি, এক্স এর ভ্যালু শুধুমাত্র মাইনাস থ্রি না, মাইনাস থ্রি অপেক্ষাও বড় হইতে পারে, যেমন মাইনাস টু, মাইনাস ওয়ান, শূন্য। তো যদি মাইনাস টু হয়, তাহলে মাইনাস টু আর প্লাস থ্রি, তাহলে অবশ্যই ওয়ান হবে, এটা শূন্য অপেক্ষা বড়। তাহলে হচ্ছে যেহেতু এটা হচ্ছে পজিটিভ, শূন্য অপেক্ষা বড়, তাহলে এটা পজিটিভ, এটার মডুলাসটা কি হবে? পজিটিভ হবে, মানে চিহ্ন হবে, পজিটিভ চিহ্ন হবে, যে আমি প্রথমে যেটা বললাম আর কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা দুইটাই, যে এক্স এর ভ্যালু এখানে মাইনাস তিন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত হবে। এখন যদি মাইনাস থ্রি হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি মাইনাস থ্রি হয়, মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর হচ্ছে, যেটা হচ্ছে শূন্য অপেক্ষা ছোট। যেহেতু নেগেটিভ, তার মানে এটার মডুলাসটা কি হবে? মাইনাস হবে। ওকে। তাহলে তুমি হচ্ছে যে এখানে এখানে কি পাইলা? এক্স প্লাস থ্রি, আর এখানে কি পাইলা? মাইনাস এক্স মাইনাস ওয়ান। তুমি এখানে ক্যালকুলেশন করো, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? ফোর পাচ্ছি, কাটাকাটি, যে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তিন আর এক হচ্ছে চার। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলেই বুঝতে পারতেছে, আমি ডিটেলসে করছি, দেখে নিও। আচ্ছা, তিন নম্বর যে কেসটা আমাদের, তিন নম্বর কেসটা হচ্ছে কি, যে এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়ান থেকে শুরু করে যে কোনো বড় নাম্বার, মানে যে কোনো এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়ান অপেক্ষা বড়। তাহলে ওয়ান অপেক্ষা বড় মানে এক্স এর সমান, এখানে হচ্ছে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান, মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়ান তো হবে, ওয়ান অপেক্ষা বড় হবে। তাহলে এক্স এর ভ্যালুটা যদি ওয়ান হয়, তাহলে তিন আর একে চার, যেটা হচ্ছে শূন্য অপেক্ষা বড়। তাহলে এটার মডুলাসটা কি হবে? পজিটিভ। ঠিক আছে, যেটা আমরা পড়ছি যে শূন্য অপেক্ষা যদি বড় হয়, শূন্য বা শূন্য অপেক্ষা বড় হয়, তাহলে সেটা পজিটিভ হবে। আমরা তার মডুলাস করলে পজিটিভ ইয়া পাবো, চিহ্ন পাবো। আচ্ছা। আর এখানে হচ্ছে যদি ওয়ান হয়, তাহলে যেহেতু এখানে ওয়ান থেকে শুরু, তাহলে হচ্ছে আমরা কি হইতে পারি, যে ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান, এখানে কত হয়? তাহলে শূন্য হইতে পারে। আচ্ছা, আর যদি এখানে ওয়ান অপেক্ষা বড় হয়, তাহলে কি হইতে পারে? টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে ফাইভ মাইনাস ওয়ান অবশ্যই পজিটিভ, এটা শূন্য অপেক্ষা বড়। তাহলে এখানেও আমি পজিটিভ পাইতেছি, এখানেও আমি পজিটিভ পাইতেছি। তাহলে দুইটা এই যে এখানে ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে দুইটা হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে পজিটিভ হলে আমরা কি হয়, আমরা হচ্ছে এখানে যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে আমরা এখানে ধনাত্মক চিহ্ন আনবো। তাহলে এখানে পাইছি এক্স প্লাস থ্রি, আর এখানে পেলাম এক্স মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে এক্স এক্স টু এক্স, আর হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, তার মানে কি তিনের থেকে এক গেলে দুই হবে। তাইলে হচ্ছে এবার এবার আমরা দেখি, আমরা ওখানে হচ্ছে যে এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন গুলা করলাম, যে আমাদের তিনটা ব্যবধি ছিল, এক্স এর ভ্যালুটা যদি তিন অপেক্ষা ছোট হয়, বা তিন থেকে শুরু করে একের আগ পর্যন্ত, বা হচ্ছে এক্স এর ভ্যালুটা কি এক থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে এই যে আমরা ক্যালকুলেশন করে হচ্ছে যখন এই যে এক্স মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে কি পাইছি? মাইনাস টু এক্স মাইনাস টু না? এই যে এখানে যখন হচ্ছে, এই যে এখানে যখন এক্স মাইনাস থ্রি হলো, সরি, এখানে যখন হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা কত হলো, এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস তিন অপেক্ষা ছোট, তখন আমরা এফ অফ এক্স কি পাইছি? মাইনাস টু এক্স মাইনাস টু। তাই হচ্ছে যে এটাই জাস্ট হচ্ছে এখানে লিখছে, যে এখানে এক্স এর ভ্যালুটা যদি তিন অপেক্ষা ছোট হয়, মাইনাস টু এক্স মাইনাস টু।
আর হচ্ছে সেকেন্ড কেসে হচ্ছে আমরা কি পেলাম, সেকেন্ড কেসটা হচ্ছে যদি ব্যবধিটা এক্স এর ব্যবধি, মানে ব্যবধির সীমাটা কি ছিল, -3 থেকে 1 এর মাঝে, তাহলে এফ অফ এক্স কি পাইছি এখানে 4। তাহলে সেটা হচ্ছে আমরা এখানে লিখছি যে 4। আর যেটার ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা যখন একের সমান বা এক অপেক্ষা বড়, তাহলে কি পাইছি 2 + 2x + 2। তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে এখন তাহলে ফাংশনের ডোমেনটা চিন্তা করি, এই যে সবগুলো হচ্ছে এগুলোর ইউনিয়ন হবে। এখন যখন এক্স এর প্রথম যে ব্যবধিটা এখানে কি বলতেছে, x < -3, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে -3 থেকে ছোট, তার মানে -4 -5 -6 কত পর্যন্ত, মানে −∞ পর্যন্ত, ঠিক আছে। এখন যেহেতু এখানে ইকুয়াল নাই, তার মানে হচ্ছে ইকুয়াল না থাকা মানে কি, এখানে -3 কাউন্ট হবে না। আর -3 কাউন্ট না হওয়া মানে কি, এটা কি খোলা ব্যবধি না বদ্ধ ব্যবধি? আমি লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের এখানে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, আশা করি তোমরা সবাই দেখছো। যারা দেখো নাই তোমরা হচ্ছে আগের ভিডিওটা দেখে নিতে পারো, এখানে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। তো যেহেতু এখানে -3 নাই, তার মানে এটা কি হবে, এটা খোলা ব্যবধি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। আর খোলা ব্যবধি হচ্ছে আমরা -3 দ্বারা আইডেন্টিফাই করি, ওকে। এর পরের পরের যে ব্যবধিটা সেটা হলো কি -3 থেকে 1 পর্যন্ত। তো -3 থেকে 1 পর্যন্ত মানে কি, তার মানে হচ্ছে এখানে -3 অবশ্যই আসবে, তার মানে এটা বদ্ধ ব্যবধি, তাহলে থার্ড ব্র্যাকেট হবে। আর যেহেতু এখানে ওয়ান নাই, ওয়ান না থাকা মানে হচ্ছে এটা খোলা ব্যবধি, এই জন্য হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর এরপরে কি বলতেছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত, তার মানে হচ্ছে এক এখানে থাকবে, এটা বদ্ধ ব্যবধি, এই জন্য থার্ড ব্র্যাকেট। আর অসীম পর্যন্ত, অসীমের ক্ষেত্রে সবসময় কি হয়, এই যে -∞ +∞, তার মানে এটা পুরোটাই কি হয়, এটা অলওয়েজই হচ্ছে এখানে খোলা ব্যবধি হবে, খোলা ব্যবধি হবে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন এটা সমান হচ্ছে পুরাটা সমান লিখতেছে কি, এখানে পুরাটা সমান, এই পুরাটার ইউনিয়নটা হচ্ছে রিয়েল নাম্বার। সেটা কিভাবে দেখি, এখানে কি বলতেছে, এখানকার সীমাটা হচ্ছে -∞ থেকে শুরু হইয়া -3 আগ পর্যন্ত, মানে এই যে এখানে আমরা যদি হচ্ছে টাকা আগে করি, মানে হচ্ছে অসীম থেকে শুরু হইতে 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 এই যে এখান পর্যন্ত আসছে, মানে -4 -5 সব নাম্বার গুলো এখানে আছে, কিন্তু এখানে -3 কে হচ্ছে কাউন্ট করে নাই। আচ্ছা, পরের ব্যবধিটা কি, -3 থেকে কিন্তু এবার শুরু হবে, তার মানে এই যে এতক্ষণ আগের ব্যবধির মধ্যে -3 কে কাউন্ট করে নাই, কিন্তু এখন হচ্ছে আমার কি, -3 কাউন্ট হবে। তাহলে -3 কাউন্ট হইতে হইতে কতটুকু পর্যন্ত আসবে, সেটা হচ্ছে এই যে 1 এর আগ পর্যন্ত, তার মানে এই যে এখানকার যে যে এরিয়াটা পুরোটাই হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে পরের এরিয়াটা হচ্ছে এখানে আছে। এরপরে হচ্ছে কি, পরেরটা বলতেছি যে এখানে কিন্তু আগের এই যে এখানকার যে -3 থেকে 1, তার মানে এখানে কিন্তু 1 কে আমরা কাউন্ট করি নাই। তাহলে এবার কি হবে, এই যে 1 থেকে কাউন্ট করতে করতে আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত আসবো, অসীম পর্যন্ত। তার মানে দেখো শুরু হয়েছে থেকে -∞ থেকে, আর শেষ হয়েছে কোথায়, +∞। তার মানে পুরা বাস্তব সংখ্যা সব এখানে আছে না, এই জন্যই বলছে ফাংশনের ডোমেনটা কি, রিয়েল নাম্বার। আমি কি সবাইকে বুঝতে পারছি? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমরা রেঞ্জটা দেখবো। রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে কত, ভিডিওতে হচ্ছে আমি সুন্দরভাবে বলছিলাম যে সংজ্ঞায়িত ফাংশনের যে ইনপুট গুলা দিলে হচ্ছে আমি যে আউটপুট গুলা পাবো ওই ফাংশনের, তাহলে সেটাই হচ্ছে রেঞ্জ। এখন দেখো আমরা হচ্ছে এখানে তিনটা তিনটা ব্যবধি পাইছিলাম। একটা হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা হচ্ছে -3 অপেক্ষা ছোট। তো এখন এক্স এর ভ্যালু যদি এক্স এর মানে সীমানাটা যদি ব্যবধিটা যদি -3 অপেক্ষা হয়, 3 অপেক্ষা ছোট হয়, তার মানে কি -4 -5 যে কোনো নাম্বার হইতে পারে, তুমি এখানে দিতে পারো। তো আমরা যদি এখানে হচ্ছে -4 দিই, তাহলে হচ্ছে এক্স এর মান এখানে -4 হবে। তাহলে -4 আর -2 কত হয়, +8। আর -2, তাহলে 8 থেকে 2 গেলে কত হয়, 6। এখন কথা হলো, তুমি দেখো এখানে যদি তুমি এই যে এখানে এক্স এর সীমাটা কি, এক্স এর সীমাটা হচ্ছে -3 অপেক্ষা ছোট। তো তুমি যদি হচ্ছে এখানে -4 না বসায় -5 বসাও, -5 বসাও, তাহলে কি হবে, -5 -2, তার মানে 10, 10 থেকে 2 গেলে 8। তার মানে তুমি যত নেগেটিভ নাম্বার এখানে দিবা না কেন, এখানে ভ্যালুটা কি 6 8 এভাবে হচ্ছে বড় সংখ্যা হতে থাকবে, বড় পজিটিভ নাম্বার হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা কেস হলো। এবার দেখো সেকেন্ড কেসে আসো। সেকেন্ড কেসে কি বললো, যে আমরা হচ্ছে একটু আগে বের করছিলাম যে এক্স এর এখানে ব্যবধিটা হচ্ছে -3 থেকে শুরু হয়ে 1 এর আগ পর্যন্ত, ঠিক আছে। তো -3 এখানে তুমি যদি হচ্ছে আমরা তখন যদি হয়, তখন আমরা ফাংশনটা কি পাইছি, f(x)=4। তার মানে তুমি এখানে -3 চিন্তা করলেও এটার 4 হবে, -2 চিন্তা করলেও 4, -1 শূন্য, তারপর হচ্ছে যাই চিন্তা করো না কেন এখানে ওয়াই এর ভ্যালুটা কত হবে, 4 হবে। তাইলে হচ্ছে এবার দেখো আমাদের আর একটা কেস বাকি আছে, সেটা হলো কি, এক্স এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে তোমার অসীম পর্যন্ত। তাহলে হচ্ছে আমরা যখন এই এক্স এর ভ্যালুটা হচ্ছে যখন 1 হয়, তখন আমরা ফাংশনটা কি পাইছি, 2x + 2, যেটা আমরা ডোমেনে বের করছিলাম। তাহলে তুমি এখানে দেখো 1 থেকে যেহেতু শুরু হয়েছে, তুমি মিনিমামটা নিয়েই কাজ করো। তো মিনিমাম নিয়ে কাজ করলে এখানে এক্স এর ভ্যালু তুমি যদি 1 বসাও, তাহলে 2 একে 2, আর হচ্ছে 2 4। এন্ড চিন্তা করো, তুমি যদি এখানে এক, যেহেতু এখানে বলছে এক্স এর এরিয়াটা কি, এক্স এর এরিয়াটা হচ্ছে 1 অপেক্ষা বড়, তুমি যদি এখানে 2 3 4 5 বসাও, তাহলে 5 × 2 = 10 + 2,
তাহলে হচ্ছে কত হচ্ছে, 12 হচ্ছে। তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে কি হবে, মিনিমাম ভ্যালুটা এখানে 4 হচ্ছে, 4 অপেক্ষা বেশি হইতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি এখানে রেঞ্জটা কিভাবে বের করছে। এই যে এখানে বলতেছে যে এক্স এর এই যে এখানে হচ্ছে কই এই যে ফাংশনের যে রেঞ্জটা আমরা হচ্ছে এখানে মিনিমাম ওই যে সেকেন্ড সেকেন্ড যে হচ্ছে এই যে সেকেন্ড যে ব্যবধি তার জন্য ফাংশনের ভ্যালু কত পাইছি, 4 পাইছি। আর প্রথমটা আর হচ্ছে তৃতীয়টার ক্ষেত্রে, এখানে প্রথমটার ক্ষেত্রে কি পাইছি, তুমি হচ্ছে যত মানে -4 -5 যাই বসো না কেন, মানে 4 অপেক্ষা বড় হইতেছেই, তাই না? এরপরে হচ্ছে দেখো লাস্টেরটার ক্ষেত্রে কি 4 থেকে শুরু হইয়া তোমার যে কোনো বড় মান আসতে পারে। তার মানে দেখতেছি কি এখানে 4 তো থাকতেছেই, 4-এর থেকেও বড় নাম্বার হবে, কিন্তু 4 অপেক্ষা ছোট কোনো নাম্বার হবে না। তার মানে এখানে আমার মিনিমাম ভ্যালুটা কি, মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4, এবং হচ্ছে 4 কি এখানে ইকুয়াল ইকুয়াল থাকলে এটা কি হবে, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এই জন্য থার্ড ব্র্যাকেট। আর যেহেতু এখানে মানে অনেক বড় অসীম নাম্বার আসতে পারে, এই জন্য হচ্ছে ইনফিনিটি খোলা ব্যবধি। এই হলো ফাংশনের রেঞ্জ আর হচ্ছে ফাংশনের ডোমেন। তো বইতে হচ্ছে অনেক শর্টকাট করে করছে, এত এক্সপ্লেন করে নাই। আমি তোমাদেরকে হচ্ছে একবারে ফুললি ডিটেলস হচ্ছে এটা ক্লিয়ার করে দিছি। আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা নিয়ে আর সমস্যা হবে না। এই টাইপের হচ্ছে আরো অনেকগুলো ম্যাথ আছে, তোমরা সবগুলা হচ্ছে করতে পারবা। তো পরীক্ষাগুলো আসতে পারে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলা হচ্ছে বিগত বছরগুলোতে আসছে। তো আশা করি এই বছরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই হচ্ছে এটা ভালো মতো দেখবা, ভালো মতো বাসায় পড়বা আর প্র্যাকটিস করবা।